অফিস থেকে বেরিয়ে আজকে ফোন করলাম আমার পার্লারে। পার্লারে যাওয়ার সময়ই হয় না, আমার বাড়ির পাশেই, কিন্তু তাও হয় না। সুমনকে ফোন করলাম, বললাম কুমারী আছে? বললো হ্যাঁ। আমার আইব্রো করতেই আমি পার্লার যাই, আমি আর কিছু করি না। সেরকমভাবে পার্লারে আমার যাওয়াই হয় না। আগে তো ফেসিয়াল করতাম, এখন তাও হয় না। এই যে হচ্ছে আমার কুমারী। গিয়েই কুমারী বলে চলুন রেডি আছি। সঙ্গে সঙ্গে আমি বললাম দাঁড়াও, আগে আমি একটা ভিডিও করব, তোদের দেখানোই হয় না কখনো। তাই জন্য আমি বললাম যে চলো তোদের একটু ভিডিও করি। কুমারী অসম্ভব ভালো হাত, যেমন ভালো ফেসিয়াল করে তেমন ভালো আইব্রো করে। আর ওরা হচ্ছে মোটামুটি ফাউন্ডার মেম্বার, সুমন আর কুমারী সব থেকে পুরনো। মোটামুটি আমার সব বন্ধুরা এখানেই যায়, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা সবাই কুমারীর কাছ থেকে ফেসিয়াল করি। অসম্ভব ভালো, অসম্ভব, আর খুব জেনুইন। আর কখনো গেলে এটা করুন ওটা করুন সেটা করুন করে কখনো প্রমোট করে না, সবসময় যেটা দরকার ও সেটাই বলে। দরকার না থাকলে বলবে করবেন না, এখন আপনার এখন দরকার নেই। এই পার্লারে গেলেই আমার একটা কেমন নিজের বাড়ির মতন মনে হয়। চা খাবো কুমারী, সুমন চা খাওয়া, সুমন এটা করা, ওদের সাথে গল্প করা, ওদের ফ্যামিলি নিয়ে গল্প করা, ওদের বাচ্চারা আমাকে চেনে। মানে সেখানে গেলেও একটা ওদের সঙ্গে আমার অসম্ভব ভালো একটা বন্ধুত্ব। আমি আজকে ওদের বলেছি তোরা যদি এখানে ছেড়ে দিস বা অন্য কোথাও চলে যাস তাহলে কিন্তু আমার পার্লার আসা বন্ধ হয়ে গেল। ওরা বললো না না, আমরা কোথাও যাব না দিদি। ওখানে গেলে আমার সব বন্ধুদের কথা হয়, কে এলো কখন গেল আর কি হলো, কত রকমের কত খবর পাই। কত পুরনো বন্ধুদের সঙ্গে তো আমার দেখাই হচ্ছে না, কিন্তু ওরা পার্লারে যায়। মানে ওখানে গেলে আমার যেন মনে হয় একটা কোনো পার্লারে অন্য কোনো কোথাও আসেনি, একটা ভীষণ একটা মানে বাড়ির ফিলিং একটা হয় ওখানে। আর ওদের ওখানকার যারা আসে না তারা সবাই বহু বছর ধরেই আসে, এরকম কেউ এলো বন্ধ করে দিল এরকম হয় না। আজকেও আমি একটা মায়ের শাড়ি পরেছিলাম, সবাই এই শাড়িটারও খুব প্রশংসা করলো। এটা একটা তাঁতের শাড়ি, ভেতরে অনেক মুটি আছে। আর এই ব্লাউজটা আমি রেনে থেকে কিনেছিলাম। ওই যে আমি বললাম এখন আমি প্রচুর শাড়ি পরছি, আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে আর কিনতেও খুব ভালো লাগে। ওরা বলছিল দিদি কী সুন্দর লাগছে এই ব্লাউজটা দিয়ে, এই শাড়িটা। সত্যিই তাই, এখন এই মিক্স অ্যান্ড ম্যাচ করে করে প্রিন্টেড ব্লাউজ করে দিয়ে পরলে ব্লাউজ বানানোরও এখন কোনো ব্যাপার হয় না, এত সুন্দর সুন্দর রেডিমেড। রেনে তোমরা ট্রাই করতে পারো, রেনের ব্লাউজ ভীষণ ভালো। আর ওদের কাটও খুব ভালো, স্টিচিং খুব ভালো, দামটাও মোটামুটি রিজনেবল। আমার তো প্রচণ্ড ভালো লাগে রেনের ব্লাউজ। এই হচ্ছে আমার কুমারী, যাদের ছাড়া আমার এই পার্লারে আসতে ইচ্ছে করে না। আর হচ্ছে সুমন, কুমারী আর সুমন, এরা হচ্ছে আমার এই পার্লারের মেন আকর্ষণ। এই যে হচ্ছে সুমন, সুমন পুরো পার্লারটা চালায়। ও দুর্ধর্ষ কাটার, ও যা সুন্দর চুল কাটে হেয়ার কাট করে ভাবা যায় না। তারপর পার্লার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি আকাশ দেখতে দেখতে চাঁদ খুঁজতে খুঁজতে আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ মায়ের জন্য খুব মন খারাপ করছিল, তাই আকাশের দিকে তাকিয়ে আমি তারা খুঁজছিলাম। সবে সন্ধেটা শুরু হয়েছে, তারা কিন্তু খুঁজে পাইনি তখন। কেমন আছো তোমরা সবাই? জাস্ট অফিস থেকে ফিরলাম, বহুদিন পার্লার যাওয়া হয় না। সাংঘাতিক অবস্থা হয়েছিল আইব্রো। আমি একটু মোটা আইব্রো পছন্দ করি। আমার বাড়ির কাছে একটি পার্লার আছে, থাইল্যান্ডের এক লেডি পার্লারটা করেছে, ইউন, অসম্ভব ভালো একটা পার্লার। তো ওখানে সুমন আর কুমারী আমার দুটো মেয়ে আছে। প্রথম থেকে যখন পার্লার শুরু হয়েছে তখন থেকেই ওরা এখানে। আর ওরা না থাকলে আমি যাইও না। আর ওদের সঙ্গে আমার এত ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক। সুমনকে ফোন করে জিজ্ঞেস করলাম কুমারী ফ্রি আছে না কি, বলে আছে, তো চলে এসো। তাই পার্লারে গিয়ে আইব্রো করে বাড়ি ফিরলাম। এসে আস্তে আস্তে সব মনে হচ্ছিল রাস্তায় এই সন্ধে হওয়ার মুখটা, দিনের আলোটা চলে যাচ্ছে, সন্ধে নামছে, খুব সুন্দর লাগে। সবাইকে কি সুন্দর ঝকঝকে লাগে এই আলোটাতে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম, হঠাৎ করে চাঁদ দেখা যায় নাকি, চাঁদ তখন দেখা যাচ্ছিল না। চাঁদ দেখছিলাম অন্য একটা কারণে, চরকামুরগি খুঁজে পাই কিনা। আমার একটা লেখা তোমাদের একটু পড়ে শোনা দিচ্ছে বলে আজকে হঠাৎ করে মার কথা খুব মনে পড়ছিল অ্যাকচুয়ালি আজকে আমার। তাই জন্যে আমি আকাশ দেখছিলাম, তারা খুঁজছিলাম, কোন তারাটা মা। ছোটোবেলায় কেউ মারা গেলে মার বাবা বলতো তারা হয়ে গেছে, এটা জল জল করছে, তারা দেখবে সেটা হচ্ছে দিদা, ওই তারাটা হচ্ছে দাদু। তো আমি আজকে আকাশে তারা খুঁজছিলাম, চাঁদ খুঁজছিলাম,
মা বাবাকে দেখার চেষ্টা করছিল। একটা লেখা পড়ি বরং। মা বলতো আমি যখন থাকবো না আমাকে আকাশে পাবো, যে তারাটা বেশি জ্বলজ্বল করবে সেটাই আমি, শুধু তোকে খুঁজে নিতে হবে। কত ভেবেছি আমরা একসাথে ছাদে শুয়ে মাকে খুঁজব। একা শ্মশানে তুমি কখনো যাওনি, তাই ভেবেছিলাম একদিন তোমাকে আমার হাত ধরে শ্মশানে নিয়ে গিয়ে ওখানকার নিস্তব্ধতা তোমাকে শোনাবো। দেখবে তোমার এই অশান্ত মন কত শান্তি পাবে। ভেবেছিলাম তোমার কোলে মাথা দিয়ে শুয়ে তোমাকে নিয়ে আমার লেখাটা পড়ে শোনাবো। আমার ইচ্ছে ছিল চণ্ডীমণ্ডপে তোমাকে মা দুর্গার মূর্তি গড়া দেখাবো। কত কিছুই হলো না। ভোরবেলা উঠে তোমাকে জড়িয়ে আবার ঘুম হলো না। রাতের আদর আর ভোরের আদরের অনেক তফাৎ, সেটাই বোঝানো হলো না। জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর বেশ গা ছমছম করে, তখন ভূতের গল্প একসাথে শোনাও হলো না। কত কিছুই হয় না একটা জীবনে, কত কিছুই তো হলো না। একসাথে ছাদের ওপর শুয়ে আকাশ দেখা হলো না, চাঁদের মধ্যে চরকা বুড়িকে দেখা হলো না, জ্যোৎস্না রাতে তোমার সাথে বসে শেষের কবিতা শোনা হলো না, ভোরবেলায় ঘুম থেকে উঠে একসাথে চা খাওয়া হলো না। তুমি যখন গভীর ঘুমো আমি তাকিয়ে তোমাকে দেখতে পেলাম না, নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম না। তোমার সঙ্গে সমুদ্র পাহাড় কিছুই দেখা হলো না। সমুদ্রের পাড়ে বসে রবি ঠাকুরকে নিয়ে ঝগড়া হলো না। গঙ্গার ধারে জলে পা চুবিয়ে তোমার হাত ধরে বসা হলো না। একসঙ্গে ট্রেনে করে রাতে ফিসফিস করে গল্প করতে করতে পাহাড়ে যাওয়া হলো না। জগজিৎ সিংয়ের কনসার্ট দেখা হলো না। আরও কত কিছু। যখন তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো তখন তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারলাম না। আমি তোমার বুকে মাথা দিয়ে শুয়ে ভোর দেখতে পারলাম না। কত ইচ্ছে ছিল মধ্যরাতে গাড়ি করে কলকাতার রাস্তায় ঘোরার আর ধাবায় দাঁড়িয়ে মশলা চা খাওয়ার। ডোভাল লেনে সারা রাত উচ্চাঙ্গ সঙ্গীত শোনাও হলো না। কতদিন ভেবেছি একটা বৃষ্টির দিনে তোমার পাশে বারান্দায় বসে একসাথে বৃষ্টির সোদা গন্ধ। কতদিন ভেবেছি একটা বৃষ্টির দিনে তোমার পাশে বারান্দায় বসে একসাথে বৃষ্টির সোদা গন্ধ শুকবো আর গান শোনাবো। নিজের হাতে তোমার পছন্দ মতো রান্না করে তোমাকে সামনে বসিয়ে খাওয়াবো। কতদিন সকাল থেকে পরের দিন ভোর অবধি শুধু দুজনে সব ভুলে আদিম হয়ে যাব। যেদিন আর কেউ এই বিশ্বে আছে ভুলে যাব। জীবন মানে শুধু বাঁচা, জানো। কত কিছুই হলো না একটা জীবনে। তুই তো 24 ঘন্টা ওর পাশে আছিস, যা আমি পাই না। তুই সব পেয়েছিস, কিন্তু তাও কেন তোর এই বিষণ্ণতা? কেন ওই মুখের ওপরে কালো মেঘের ছায়া সবসময়? তুই নিজের অস্তিত্ব বোঝানোর লড়াইয়ে ব্যস্ত, আর আমি আমার স্বপ্ন নিয়ে তোর পাশে সারাদিন থাকার পরও মনে হয় ও তোর পাশে নেই। আর আমি ভাবি তুই সারাদিন তোর ভালোবাসার মানুষকে পেয়েও এত অনিশ্চয়তায় কেন ভুগছিস? সবই তোর, তাও তুই কিছুতেই খুশি হোস না কেন? কেন তুই তোর খুশি খুঁজে পাস না ওর সাথে থেকে? গরমের দুপুরে যখন বাইরে 34 ডিগ্রি গরম, তখন রাস্তায় বসে আমরা নিজেদের নিয়ে মত্ত থাকি, জানিস। স্বপ্ন দেখা আর সেই নিয়ে জীবন কাটানো তুই জানিস না। তুই কাছ থেকেও বহু দূরের মানুষ, আর তুই কাছে থেকেও তুই খুব দূরের মানুষ, আর আমি দূরে থেকেও ওর খুব কাছের মানুষ। তুই সব পেয়েছিস, আর আমি কিছু না চেয়ে ভেসেছি, শুধু একটা মন পেয়েছি। তাই হাজার মানুষের মধ্যেও আমরা শুধু দুজন দুজনকে খুঁজি। হয়তো স্বপ্নেই আছে, তাই আমরা খুশি। কত সুন্দর করে বলেছিল আমার এক কাছের মানুষ তার জীবনের কিছু কথা। সত্যি সব কিছু যদি পেয়ে যাই না,
আর কোনো মজাই নেই। যা আমরা পাই না সেগুলো নিয়ে স্বপ্ন দেখতে, সেগুলোকে জড়িয়ে ধরতে, সেগুলো নিয়ে ভাবতে, আকাশ কুসুম কল্পনা করতে কত ভালো লাগে। এই না পাওয়া ছোট ছোট স্বপ্নগুলোকে নিয়ে আমি বাঁচি। স্বপ্নের ফেরিওয়ালা আমি। একটা জীবনে যদি আমি সব পেয়ে যাই তো তার জন্মাতে ইচ্ছে করবে না। হয়তো আমার কোনো কিছু নিয়েই আমার আর কিছু ভালো লাগা থাকবে না। তাই এই স্বপ্নগুলো, এই না পাওয়াগুলো কি যত্ন করে করে এদের নিয়ে স্বপ্ন দেখতে হবে, এদের নিয়ে খুশি থাকতে হবে, এদের নিয়ে ভাসতে হবে। যা পেয়েছো সেটা মনে করো অনেক, তো যা পাইনি সেগুলোকে নিয়ে আফসোস না করে, দুঃখ না করে, তাদের নিয়ে ভেবে স্বপ্ন দেখে বাঁচো, দেখবে অনেক সুন্দর করে বাঁচা যাচ্ছে জীবনটা। মিলিয়ে দেখো, যে বয়ফ্রেন্ডকে তুমি বিয়ে করতে পারোনি সেই বয়ফ্রেন্ডের কথা তুমি দেখবে ভুলতে পারবে না কোনোদিন। আর যে প্রেম বিয়ে পর্যন্ত পেরিয়ে গেছে, পৌঁছে গেছে, সেই প্রেমটা নষ্ট হয়ে যায়। ওই হিসাব নিকাল, বাচ্চা কাচ্চা, পড়াশোনা, মুদির দোকান, ওখানেই শেষ হয়ে যায়। সেই স্কুলের ছেলেটা ছোট্ট একটা চিঠি দিল, বা কলেজে, বা কোনো টিউটোরিয়ালে, বা বাসে হঠাৎ করে কারোর সঙ্গে তোমার দেখা, আর কোনো দিন দেখোই নি তাকে, হয়তো তাকে নিয়ে তোমার গোটা জীবন কেটে যেতে পারে। চলো পালালাম, রান্না আছে, প্রচুর কাজ আছে, আবার কালকে কথা বলি। আমি এরমই পাগল, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাই, স্বপ্ন নিয়ে বাঁচি। আর কিচ্ছু দরকার নেই একটা জীবনে। অনেক 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 পেয়েছি। চলো, সবাইকে অনেক 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 ভালোবাসা। আমার ব্লগ ভালো লাগলে তোমাদের শেয়ার করতে হবে, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, সব বন্ধুদের বলতে হবে, সবাইকে পজিটিভ থেকো, সবাই স্বপ্ন দেখো, ভালোবাসায় থেকো। চলো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে। ব্যাস।